বসুন্ধরা আবাসিক এলাকায় যতগুলো ফ্ল্যাট আমরা দেখতে পাই তার মধ্যে এই ধরনের বড় ইউনিট কিন্তু খুব কম। হ্যালো সবাই, আমি জয় নেস্টকিপার রিয়েল এস্টেট থেকে বলছি। আজকে আমরা এসেছি বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের একটি 9 তলা ভবনের 7 তলায়। মানে আমরা যদি লিফটের দিকে হিসাব করি তাহলে লিফটের 7 তলা এবং G+9-এর একটা 10 তলা বিল্ডিং। এই বিল্ডিং থেকে দক্ষিণ পূর্ব থেকে একদম কাছে আমরা পেয়ে যাবো হচ্ছে বাজার প্রতিদিন বা যে বসুন্ধরা আবাসিক এলাকায় যে সেন্ট্রাল মসজিদটা আছে সেটা। এবং আমরা 300 ফিট দিয়ে ধরে যদি আসি, 300 ফিট ধরে আসলে খুব কাছেই হচ্ছে যে আমরা দুইটা এন্ট্রি এবং এক্সিট পাচ্ছি। এখানে 2430 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটিতে পেয়ে যাচ্ছি 4টা বেডরুম এবং 4টা ওয়াশরুম, একটা সেমি ওপেন কিচেন, খুবই স্পেশিয়াস একটা লিভিং বা ডাইনিং এরিয়া। চলুন তাহলে আমরা এক নজরে দেখে নিই অ্যাপার্টমেন্টটি। লিফট থেকে বের হয়ে হাতের বাম দিকেই হচ্ছে মেইন এন্ট্রান্সটা। আমরা এন্ট্রান্স দিয়ে ভিতরে আসলে পরেই হচ্ছে যে লিভিং এরিয়াটা দেখতে পাচ্ছি। লিভিং এরিয়াটা যথেষ্ট স্পেশিয়াস, কারণ খুবই বড় একটা অ্যাঙ্গেলে করা হয়েছে লিভিং এরিয়াটা। লিভিং এরিয়ার সাথেই আমরা সামনে পেয়ে যাচ্ছি হচ্ছে গেস্ট বেডরুমটা, যেটার সাথে একটা কমন ওয়াশরুম আছে, যেটা হচ্ছে যে লিভিং এবং বেডরুম মিলিয়ে ব্যবহার করা যাবে। এবং আমার পিছনে আছে হচ্ছে যে কিচেনটা অ্যাকচুয়ালি সেমি ওপেন কিচেন হিসেবে করা হয়েছে এবং যথেষ্ট বড় একটা কিচেন এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরেই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা বেডরুম। মূলত 3টা বেডরুম একসাথে করা, বা 3টা বেডরুমের এক্সিট এবং এন্ট্রি কিন্তু একসাথেই করা, এবং প্রত্যেকটি বেডরুমে হচ্ছে যে অ্যাটাচ বাথরুম সহকারে। লিভিং এরিয়ার এই পাশটাতে হচ্ছে আমরা ফ্যামিলি লিভিংটা পেয়ে যাচ্ছি, এবং ফ্যামিলি লিভিংটা বেশ প্ল্যান করে করা। আমরা যদি দেখি ব্রিক্সের একটা ওয়াল করা আছে, কিন্তু কেউ চাইলে এটাকে চেঞ্জ করে নিজের মতো করে ইন্টেরিয়র করে নিতে পারেন। এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে লিভিং এরিয়ার পাশেই একটা করিডোর রয়েছে বা বারান্দা রয়েছে, এবং এখান থেকে যথেষ্ট আলো বাতাস আমরা উপভোগ করতে পারবো। এবার চলুন আমরা দেখে নিই বেডরুম গুলা। আমার পিছনেই হচ্ছে যে একটা মাস্টার বেডরুম, একটা চাইল্ড বেডরুম এবং আরেকটা সেকেন্ড চাইল্ড বেডরুম এখানে আমরা পেয়ে যাচ্ছি। ইউনিক ব্যাপারটা এই অ্যাপার্টমেন্টটাতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে বেডরুম গুলো একদমই আলাদা করা। তো কেউ যদি গেস্ট বেডরুমে থাকে তাহলে এই বেডরুমটা প্রাইভেসি এমনভাবে মেনটেন করা আছে যে ভিতরে কোনো জিনিসই কারো চোখে পড়বে না। এই পাশের 3টা বেডরুমের প্রথম যে বেডরুমটা, চাইল্ড বেডরুমটা দেখে নিই চলেন আমরা। চাইল্ড বেডরুমটাও এমন ভাবে করা যে এখানেও আমরা একটা করিডোর পেয়ে যাচ্ছি বা বারান্দা পেয়ে যাচ্ছি। এই বারান্দাটাতে কিন্তু এমন ভাবে করা যে যদিও বারান্দাটা পুরোটা ইউনিটের মাঝখানে, তবুও এখানে তার 3 পাশ থেকেই বেশ আলো বাতাসের একটা সুন্দর ব্যবস্থা করা আছে। যদিও এটা একটা চাইল্ড রুম হয়ে থাকে, তারপরেও আমরা যদি বাথরুম গুলার দিকে খেয়াল করি বা ওয়াশরুম গুলা দেখি, ওয়াশরুম গুলাকে বেশ ভালো সাইজের করা হয়েছে। এবং সবচেয়ে যে ভালো জিনিস এখানে সেটা হচ্ছে যে আলো বাতাসের বেশ একটা অপশন থাকবে এখানে, কারণ এই ওয়াশরুম গুলাতেও বেশ বড় উইন্ডো রাখা হয়েছে। এই চাইল্ড রুমটার পাশেই কিন্তু আমরা আরো দুটো বেডরুম পাচ্ছি, মানে মাস্টার বেডরুমটা এবং সেকেন্ড চাইল্ড বেডরুমটা। তো আমরা সেকেন্ড চাইল্ড বেডরুমটা দেখে নিই একবার। এই সেকেন্ড চাইল্ড রুমটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে ফ্লোর টু সিলিং এর একটা সুন্দর ব্যবস্থা এখানে করা আছে, এবং যথেষ্ট পরিমাণ জায়গা নিয়ে দুটো ফ্লোর টু সিলিং উইন্ডোই করা, এবং এখান থেকে যথেষ্ট আলো এবং বাতাস আমরা উপভোগ করতে পারবো। সেকেন্ড চাইল্ড রুমের ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর করে করা, পুরোটা ওয়ালেই টাইলস করা হয়েছে এবং টাইলসের কালারটাও বেশ সুন্দর। আর এই ওয়াশরুমটাতেও হচ্ছে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়াটা আলাদা করা, এবং শাওয়ারের ব্যাপারটা রাখা হয়েছে হচ্ছে যে সিলিং থেকে বেশ সুন্দরভাবে গোছানো আসলে। আরেকটা জিনিস আমরা যদি দেখি, যদিও এটা একটা চাইল্ড বেডরুম বা অন্যান্য বেডরুমের তুলনায় একটু ছোট সাইজের, বাট আর্কিটেক্ট এরকম ভাবে করা আছে যে তেমন একটা স্পেস আসলে খারাপ হচ্ছে না। একটা অনেক সময় অনেক রুমে ঢুকলে দেখা যায় যে দুই পাশের দরজার কারণে হচ্ছে যে অনেক কিছুই ঠিকভাবে রাখা যায় না। ওই ক্ষেত্রে কিন্তু এই রুমটাতে কোনো কিছু রাখার ক্ষেত্রে কোনো অবস্টাকল বা ঝামেলা হবে না। ফাইনালি আমরা চলে আসলাম মাস্টার বেডরুমটাতে। আমি যেটা আগেই বলেছিলাম, মাস্টার বেডরুমের সবচেয়ে প্রাইভেসির ব্যাপারটা হচ্ছে যে এই মাস্টার বেডরুম অন্য কোনো লিভিং রুম বা বেডরুম থেকে একদমই দেখা যায় না। আর এই বেডরুমটা বেশ জায়গা নিয়ে করা হয়েছে, এবং এখানেও ফ্লোর টু সিলিং হচ্ছে আমরা উইন্ডো পেয়ে যাচ্ছি। বাংলাদেশে বেশিরভাগ অ্যাপার্টমেন্টগুলোতে কিন্তু ফ্লোর টু সিলিং এর অপশনটা খুব কম দেখা যায়। এক্ষেত্রে আপনারা এই বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন কত বেশি আলো বাতাসের একটা মানে অপশন থাকছে এখানে, যেহেতু ফ্লোর টু সিলিং আমাদের উইন্ডো গুলা করা হয়েছে। প্রচুর পরিমাণে আলো বাতাস এখান দিয়ে আমরা পেয়ে যাব, এবং
দেখতেও বেশ সুন্দর ভিউ পাওয়া যাবে। মাস্টার বেডের এই ব্যালকনিটাও কিন্তু বেশ বড়। কেউ চাইলেই একটা কফি টেবল হচ্ছে সুন্দর করে রাখতে পারবে, অথবা একটা সুইং বা দোলনাও কিন্তু এখানে রাখা সম্ভব। মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা, এটা কিন্তু বাকি ওয়াশরুমগুলো থেকে তুলনামূলক অনেক বড়, এবং এখানেও হচ্ছে আমরা ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা করে রাখা আছে। ডাইনিং স্পেসটা একদম কিচেনের পাশেই। এই এরিয়াটাতে কিন্তু সুন্দর দুইটি মজার ব্যাপার আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে যে এই পাশটাতে চাইলে আমরা একটা ওয়াল ক্যাবিনেট করে ফেলতে পারি, এবং যেই বড় উইন্ডোটা আছে এই উইন্ডোটার নিচে কিন্তু প্লান্টেশনের ব্যবস্থা করা আছে। তো আমরা এক সাইডে গ্রিনারি পেয়ে যাচ্ছি, এবং অন্য সাইডে চাইলে আমরা হচ্ছে যে একটা সুন্দর শো পিসের জন্য ক্যাবিনেট তৈরি করে ফেলতে পারতেছি। এই পাশটা হচ্ছে গেস্ট লিভিং এরিয়া, এবং গেস্ট লিভিং এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে দক্ষিণা বাতাস আমরা পাচ্ছি। মানে আলো বাতাসের ব্যাপারটা খুবই সুন্দরভাবে মেনটেন করা এই অ্যাপার্টমেন্টটাতে। পাশে একটা কমন ওয়াশরুম আছে। কমন ওয়াশরুমটা মূলত লিভিং এরিয়ার জন্য এবং গেস্ট বেডরুমের জন্য। তার চেয়েও ভালো ব্যাপার হচ্ছে গেস্ট বেডরুমের মধ্যেও আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। গেস্ট বেডরুমের ব্যালকনিটাও বেশ সুন্দরভাবে করা। এটা যদি আমরা দেখি, এখানে ফ্লোর টু সিলিং গ্রিল করা আছে, এবং যার কারণে হচ্ছে আমরা তিন দিক থেকেই বাতাস বা আলোর একটা ব্যবস্থা পেয়ে যাচ্ছি। এই করিডোরে হচ্ছে যে দুদিকে আসা যাবে, চাইলে কেউ হচ্ছে যে মেইন ডোর দিয়ে আসতে পারে, আবার এদিকে একটা পকেট গেট করা আছে, কেউ চাইলে হচ্ছে যে বাইরে দিয়েও এদিকে আসতে পারবে। বাংলাদেশের বেশিরভাগ অ্যাপার্টমেন্টে সেমি ওপেন কিচেনের কনসেপ্টটা কিন্তু কম, বাট এই অ্যাপার্টমেন্টটাতে আমরা একটা সেমি ওপেন কিচেন পেয়ে যাচ্ছি। তো এই সেমি ওপেন কিচেনটাতে কিন্তু আমরা চাইলে দুই পাশে যেহেতু আমরা কাউন্টার পেয়ে যাচ্ছি, একটা পাশে ইচ্ছা করলে আমরা একটা ব্রেকফাস্ট কাউন্টারের মতো করে ফেলতে পারি, আর অন্য পাশটা হচ্ছে যে কুকিং এর অপশনটা রাখতে পারি। এখানে ফ্রিজের জন্য যথেষ্ট জায়গা করে আলাদাভাবে রাখা আছে। এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা এরিয়াতে আপনারা দেখবেন বেশ ওপেন স্পেস আছে, মানে উইন্ডো গুলো খুবই বড়ভাবে করা। কিচেনের মধ্যে হচ্ছে আমরা ফ্লোর টু সিলিং উইন্ডো পেয়ে যাচ্ছি, এবং এখানে ডাউন ওয়াশেরও একটা ব্যবস্থা করা আছে, আর এই পাশটাতে হবে হচ্ছে সিঙ্ক এরিয়াটা। তো এই ছিল হচ্ছে আমাদের এই 2430 স্কোয়ার ফিটের 4 বেডরুমের 4 ওয়াশরুম সহ সুন্দর স্পেশিয়াস এবং খুবই খোলামেলা একটা ইউনিট। আপনার যদি এই ইউনিটটা পছন্দ হয়ে থাকে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের অ্যাড্রেসটাও নিচে দেওয়া থাকবে। আপনাদের আমন্ত্রণ রইল কফির জন্য। আর এ ধরনের ভিডিও আরো দেখতে চাইলে আমাদেরকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।